वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेकमकरन्धरशोभपूर्णं हृदयप्रीतं मधुपते स्मरतापमोघ्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरणं विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे श्रीमद् वृंदावन धाम की श्री वृंदावन की श्री वृंदावन प्राण वृंदावन सर्वस्व वृंदावन प्राण वृंदावन श्री वृंदावन प्राण वृंदावन परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी परिकर प्रेमी महाभागवत रसिकजन और प्राण आधार श्री जुगल सरकारेर अपार प्रेम रसेर बर्षा करछेन और आमरा सेई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रति सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की वृंदावन वर्षना धाम की महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की यमुना रसरानी की समस्त सहचरी वृंद की सेवक जी महाराज की हरिराम व्यास जी की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री नवल निवृत्त निकुंज विलास श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। আমাদের যে কালকের যে আমাদের চর্চা ছিল সেই
ব্রজরজ আমাদের অঙ্গে লাগা মাত্রই আমাদের নিকুঞ্জে যাওয়ার পাস আমরা পেয়ে যাই, নিকুঞ্জ প্রবেশের। তাই বলছেন শ্রী শ্যামাস্বামের চরণ কৃপা বলেই শ্রী শ্যামাস্বামের চরণ সেবার অধিকার প্রাপ্ত হয়। শ্যামাস্বামের চরণ বলে শ্যামাস্বামের চরণ সেবার অধিকার আমরা প্রাপ্ত হয়। শ্যামাস্বামের কৃপা হলেই তার চরণ সেবা আমাদের অধিকার দেওয়া হয়। অন্য কোনো সাধন বল, জ্ঞান বল, যোগ বল, তপস্যা বল আমরা শ্রী শ্যামাস্বামের শ্রী অঙ্গের সেবার অধিকার প্রাপ্ত করতে পারবো না। যেমন আমাদের কালকে কি হলো, যে আমাদের আগে সৎসঙ্গে ছিল যে যে পুরুষগণরা আছেন তিনারা দর্শন করতে পারবেন, কিন্তু সেবা দেবেন না, সেবার অধিকার দেওয়া হয় না। তো সেই সেবার অধিকার কোনো ধ্যান, যোগ, তপস্যা বলে হবে না। কার স্বরূপ অত্যন্ত প্রেম শ্রী কিশোরীজুর চরণ, নালে হবে না। বলছেন যে শ্যামাস্বামের সেবার অধিকার স্বরূপ অত্যন্ত প্রেম শ্রী কিশোরীজুর চরণে হবে না, ততক্ষণ হবে না যে তার দেহে যতক্ষণ সে রজ না লাগাবে। এটা বলেছিলাম কালকে। তো বলছে যে এখানে রসরীতি, প্রিয়া প্রিয়তমের মনের কথা জানার সামর্থ্য, এখানে বলছেন যে একটু বুঝবেন, শ্রী শ্যামাস্বামের সেবার অধিকার স্বরূপ অত্যন্ত প্রেম এবং শ্রী কিশোরীজুর চরণে হবে না। কেন শ্রী কিশোরীজুর চরণে যতক্ষণ অত্যন্ত প্রেম না হচ্ছে ততক্ষণ কিন্তু সেই সেবার অধিকার আমরা পাবো না। তাই বলছেন যে আপনাকে কি সেবা দেওয়া হচ্ছে না, প্রিয়া প্রিয়তমের মনের ইচ্ছা জানা যাবে। যে প্রিয়া প্রিয়তম মনে করে ভাবলেন আমার এখন এটা চাই, সেটা প্রিয়া প্রিয়তমকে বলতে হবে না। আর এখানে আমাদের উল্টো হয়, ভগবান আমাদের মনের ইচ্ছা জেনে যায়। ভগবানের মনের ইচ্ছা বোঝার ক্ষমতা আসবে কখন? সহচরীদেরকে এই সেবা দেওয়া হয় যে ভগবান প্রিয়া প্রিয়তম যেটা ভাবছে তৎক্ষণাৎ তিনারা প্রকট করে দেবে, সঙ্গে সঙ্গে জেনে যাবে যে আমার প্রিয়া প্রিয়তম এটা চাইছে। এ কি জিনিস চিন্তা করুন, এটা কি সামর্থ্য, কত বড় পাওয়ার যে আমাদের মনের ইচ্ছা ভগবান জানতে পারে। এখানে উল্টো বলা হচ্ছে ভগবানের ইচ্ছা, ভগবানের প্রিয়া প্রিয়তমের লাডলি লালের ইচ্ছা, সেই ইচ্ছা হওয়া মাত্র, এই যে দেখছেন চারধারে, সেই ইচ্ছা মাত্রই প্রকট হয়ে যাচ্ছে, যেটাই চাইছে। কি সেবা দেওয়া হবে আপনাকে নিকুঞ্জে? তো বলছেন যে মনমথ লালজুর মনকে আকর্ষিত করে শ্রী লাডলিজুর অঙ্গ মাধুরী আর এমন যুগল অঙ্গ মাধুরীকে স্নান করানো। আপনাদের কি কি সেবা দেওয়া হবে? সহচরী বৃন্দের ওখানে কি সেবা? প্রথম তো প্রিয়া প্রিয়তমের মনের ভাব জেনে যাওয়া, তারপরে দ্বিতীয় বলছেন যে প্রিয়া প্রিয়তমকে স্নান করানো প্রকটে, পত্রাবলী রচন করা, পুষ্প আদি সুন্দর সুন্দর আভূষণ দিয়ে শৃঙ্গার করানো, এই সেবা দেওয়া হবে সহচরীদেরকে। পোশাক, সুন্দর সুন্দর ভোগ, ওই যে ভোগ কোথায় দেখছিলাম যেন, না পিছনে, না এই তো পিছনে, হ্যাঁ, এই যে ভোগ, পুষ্প, দেখো পুষ্পও নিয়ে আছে, ভোগ পুষ্প আদি, হ্যাঁ, এই সমস্ত কিছু সেখানে আপনাদের সেবা দেওয়া হবে। এবারে এখানে বোঝার বিষয়, এত বড় সামর্থ্য কোনো জ্ঞান, ধ্যান, যোগ বলে হবে না। কি বললাম?
প্রিয়তমের মনের কথা জেনে যাওয়া, প্রিয়তমকে স্নান করানো, পত্রাবলী রচনা, ভোগ শৃঙ্গার এইগুলো করা, এগুলো কোনো সাধনা, তপস্যা, জ্ঞান, যোগ বলে মানে এটা ভাবারই বিষয় না। এখানে প্রবেশ হয় কাদের? দৈন্যদের। সহচরী মানে দৈন্যের প্রেমের মূর্তি। এখানে প্রবেশ হয় দৈন্যদের, যার মধ্যে দীন ভাব আছে, অতি দৈন্য। যদি আপনার মধ্যে সাধনা যোগ তপস্যার বল আছে, আপনি ভাবছেন আমি সাধনা করছি, যোগ তপস্যা করছি, তো বলছেন এখানে যে ভগবান শ্রীকৃষ্ণকেই দেখতে পাবেন না, তো সেখানে লাডলিজুর সেবা তো অনেক দূরের কথা। যার মধ্যে এই ভাবনা থাকবে যে আমি অনেক সেবা করে ফেলছি, অনেক বড় বড় আমি, আমার জ্ঞান আছে, অনেক বড় কিছু করছি, আমি তপস্যা ধ্যান ভগবানের জন্য আমি অনেক কিছু করছি, যার মনে এই রকম ভাব আসছে, সেখানে সেটা দৈন্যতা নয়, সেটা বল, আমার বলে আমি করছি। সেখানে ভগবানকে তো দর্শন হবেই না, আর লাডলিজুর সেবা করা সে তো অনেক, সে ভুলে যান, ভগবানকেই দর্শন পাবেন না। তাই বলছেন যে এই দৈন্যতাই আপনাকে সেখানে প্রবেশ করাবে। কালকে আমি কি বলেছিলাম, রজ লাগালে কি হবে? আপনাদের হৃদয় থেকে যত অহংকার, ক্রোধ, হিংসা, এই সমস্ত নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গিয়ে কি প্রকট হবে? দৈন্যতা। কারণ রজ যে লাগাবে সে কৃপা বলেই লাগাচ্ছে, কৃপা হচ্ছে যে একে আমার চাই, লাডলিজু বলছে আমার চাই একে, তবেই রস উপাসনায় প্রবেশ হয়। লাডলিজু চাইলে রস উপাসনা সে টানা হয়ে আসবে, আর লাডলিজু না চাইলে সে কোনোদিনও রস উপাসনা করতে পারবে না। যোগ বল ধ্যান তপস্যা ভগবানেরও দর্শন হবে, কিন্তু লাডলিজু প্রিয়তমকে যুগল এই রসে দর্শন করার জন্য লাডলিজুর কৃপার দরকার আছে, রাধারানীর কৃপার দরকার আছে। তাই বলছেন যে এই দৈন্যতা কোন সাধনে হবে? এই যে দৈন্যতার কথা এখানে বলা হচ্ছে, যদি তপস্যা ধ্যান আদির বল থাকে তাহলে তো কোনোদিনই সম্ভব হবে না। তো এই দৈন্যটা কোন সাধনে হবে? আমাদের ভিতরে দৈন্যতা কিভাবে আসবে? না বৃন্দাবনের রজে দৈন্যতা আসবে। আবার বলছেন, বারবার বলছেন, সব সময় রজ লাগিয়ে রাখো, তবে দৈন্যতা আসবে, অহংকার যাবে। আমাদের লাডলিজুর চরণের সেবার রসরীতি হৃদয় প্রকট হবে, সেই দৈন্যতা কেবল রজরানী প্রদান করবে। আপনাকে লাডলিজুর সেবার যে যত রসরীতি আছে এগুলো জানাবে কে? রজরানী। রজরানী জানাবে যে কিভাবে লাডলিজুর সেবা রসরীতি সব জানাবে। আর কি জানাবে? আর কি হৃদয় প্রকট করবে? দৈন্যতা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি প্রদান করবে কে? ব্রজরজ রানী। ব্রজের রজকে কি বলা হয়? রানী, রজরানী। এই রজরানী লাগানো মাত্রই আপনি লাডলিজুর সেবার সমস্ত কিছু জানতে পারবেন, আর রসরীতি যা আছে, আর ধীরে ধীরে আপনার দৈন্যতা পুষ্ট হবে। শ্যামাজুর চরণ চিহ্নে চিহ্নিত এই ভূমি, কালকে আমাদের সৎসঙ্গে ছিল, শ্যামাজুর লাডলিজুর চরণ চিহ্নে চিহ্নিত এই ভূমি বৃন্দাবন রজ আপনাকে সেই সামর্থ্য প্রদান করবে যে বড় বড় যোগী মুনির কাছেও নেই। বৃন্দাবন রজ আপনাকে এমন সামর্থ্য প্রদান করবে যে আপনি বড় বড় যোগী মুনির কাছে সে সামর্থ্য নেই। ভাববেন, এগুলো ভাবার বিষয়। কি প্রাপ্ত করছেন, কার সেবার আলোচনা হচ্ছে, কি সেবার আলোচনা হচ্ছে। এখানে তো আমরা সেবা কোনোদিন ভাবি না, আমরা দর্শন করতে চাই শুধু। আর এখানে দর্শনের কথা বলছেন না, স্পর্শনের কথা বলছেন, যেটা বড় বড় যোগী মুনিদের এটা বোঝার বিষয়। কি পাচ্ছেন এখানে? বলছেন সদ্য বশীকরণ চূর্ণ মনান্ত শক্তিতম রাধিকা চরণ রেণু
মনস্পরামি, যে শ্রী রাধারানীর চরণ রজে অত্যন্ত শক্তি, যে সামর্থ্য আছে চরণ রজে, সে সামর্থ্য বড় বড় যোগী মুনির যোগ তপস্যা বলেও সে সামর্থ্য নেই। তাই শ্রী রাধারানীর চরণ রজ অত্যন্ত শক্তিমান। এই অনন্ত শক্তিকে প্রাপ্ত করার জন্য আমাদের শ্রী লাডলিজু সৌভাগ্য প্রদান করেছেন ব্রজরজ লাগানোর। যে এই যে এত চরণরজ অত্যন্ত শক্তিশালী বলছে না, ভাবুন ভগবান শ্রীকৃষ্ণকে বশে আনছে কে? রজরানী। এখানে কিছু করতে হচ্ছে না, শুধু রজ লাগাও। ভাবুন, এটা আপনাকে কিছু বলছে না কিন্তু করতে, এখানে কি বলছে? শুধু রজ লাগাও। তাহলে রজরানীর কত পাওয়ার! তো এই এত শক্তিশালী সদ্য বশীকরণের চূর্ণ আপনাকে রাধারানী, আপনার অনেক সৌভাগ্য যে রাধারানী আপনাকে দিয়েছে ধারণ করার জন্য। বোঝা যাচ্ছে কি পেয়েছেন? একটা একটা খুঁটিনাটি ভালো করে ঢুকিয়ে নিন, তবেই তো ইনাদের সেবা করবেন। লাডলিজুর নয়, ইনাদের সেবা করুন। ইনারা হাতে ধরে নিয়ে যাবে। তাই শ্রীপাদ প্রবোধানন্দ জি বৃন্দাবন মহিমামৃতে বর্ণনা করেছেন যে অত্যন্ত দুর্লভ রাধা কিশোরীজির নিজ মহল বৃন্দাবন। বলছেন যে প্রবোধানন্দ, শ্রীপাদ প্রবোধানন্দ মহারাজজি বলছেন যে স্থূলম সূক্ষ্ম কারণম ব্রহ্মা তুল্যনম শ্রী বৈকুণ্ঠ দ্বারিকা জন্মভূমি কৃষ্ণ সাথ গোষ্ঠ বৃন্দাবন তত গোপয়া ক্রীড়ম ধাম বৃন্দাবন তাহা। এরপরেও বলছেন অত্যাশ্চর্য সর্বোত্তস্মাদ বিচিত্র শ্রীমদ রাধা কুঞ্জবাটি চকাশতি আদ্য ভাবয় বিশুদ্ধসি পূর্ণস্তদ্রূপম তদ্রু শুনো মাতাদিশদা। বলছেন যে যে প্রসঙ্গ শোনাবো সেটা আজকে নিকুঞ্জের নিচ অবধি শোনাবো, কালকে নিকুঞ্জ শোনাবো। বলছেন যে শ্রীপাদ কি বলছেন যে লাস্টের যে শ্লোকটা বললাম, বিশুদ্ধতি পূর্ণস তদ দ্রুপামা তদ্রু শুনোমা তাদিশবা। এখানে বলছেন, শ্রীপাদ বলছেন যে স্থূল, আপনারা কি পাচ্ছেন দেখুন। আরেকবার আগেরটা বলে দিই যে শ্রী সহচরী স্বরূপ রসিক আচার্য, যিনি সহচরী স্বরূপ, তিনার শরণাগতি ও তিনার বলা উপাসনা পদ্ধতি যদি আমরা চলি, তবেই আমরা এই সামাসামেরকে বরণ করতে পারব। রসিক আচার্য শরণাগতি, রসিক আচার্যের চরণ ধরে বসে যাও, তিনি যেটা যেটা বলবে চোখ বন্ধ করে যাও, তবেই এখানে প্রবেশ হবে, নচেত হবে না। শ্রীপাদ প্রবোধানন্দ সামনে দেখছেন কি হচ্ছে, লিখছেন, দেখছেন লীলা, দেখছেন সামনে, এগুলো কি পড়ছেন, কেন পদ গায়ন করতে বলে ভাব প্রকট হয়, যেটা দেখছেন সেটা লিখছেন। তো এই সৌভাগ্য আমাদের প্রাপ্ত হয়েছে যে ব্রজরজ, রাধারানীর ইচ্ছাতেই ব্রজরজ লাগানো যায়, জেনে নিন, নাহলে সম্ভব নয়। হাজারো ভক্তকে দেখবেন কিন্তু ব্রজরজ নেই। হ্যাঁ, কারণ এটা খুবই বেছে বেছে মানুষ, মানে রাধারানী বেছে নেয় যে কে আমার ব্রজরজ লাগাবে, দিয়ে আমার সেবা করবে, রাধারানী বেছে নেয়। খুব অত্যন্ত সৌভাগ্যশালী এখানে তাই বলছেন। তাই বলছেন যে শ্রীপাদ প্রবোধানন্দ যে বৃন্দাবন মহিমামৃতে বর্ণনা করছেন যে অত্যন্ত দুর্লভ রাধা কিশোরী জির নিজ মহল। তাই নিজ মহলে যেতে চান তো নাকি? তাহলে নিজ মহলের নিচেও তো অনেক মহল আছে, সেই মহলগুলো একটু আগে জেনে নিন, তারপরে নিজ মহলে যাবেন। নিজ মহল অনেক উচ্চকোটি। তাই বলছেন স্থূলম সূক্ষ্ম কারণম ব্রহ্মা,
বলছেন যে শ্রীপাদ বলছেন যে স্থূল জগতের থেকে শ্রেষ্ঠ হচ্ছে সূক্ষ্ম। স্থূল, এই স্থূল আপনারা দেখতে পান না, দেখা যায় না। যেমন স্থূল আপনারা দেখছেন, কিন্তু সূক্ষ্ম যেটা, সেই সূক্ষ্মকে আমরা দেখতে পাই না। যেমন স্বর্গলোক, তপলোক, জনলোক আদি, এটাকে বলা হয় সূক্ষ্ম। মানে স্থূলের ওপরে সূক্ষ্ম, আমরা সূক্ষ্ম। তো সেই জায়গায় আমরা যেতে চাই, কি এই স্বর্গে যাব বলি না, কিন্তু এটা স্বর্গে যে যাবে তাকে বাবু আবার ফিরে আসতে হবে। তাই এখানে বলছেন যে স্থূলের থেকে শ্রেষ্ঠ সূক্ষ্ম। এবারে সূক্ষ্মের থেকে, এবার স্থূলের মধ্যে কী কীগুলো যেগুলো আমরা চাই, স্বর্গলোক আছে, অনেক আছে না স্বর্গ যেতে চাই। তারপরে বলছে তপলোক, জনলোক আদি আদি এই সমস্ত আছে যেখানে সুখ ভোগ করতে পাবেন। এর ওপরে আছে প্রথমে কি স্থূল, তার উপরে সূক্ষ্ম, এগুলো সব ভাগ আছে। যে যেরকম সাধনা করবে সে সেই জায়গায় যাবে। হ্যাঁ, প্রথমে স্থূল, তারপর সূক্ষ্ম, সূক্ষ্ম স্বর্গলোক আদি, তারপরে হচ্ছে কারণ। এই যে কি বলছেন, স্থূল সূক্ষ্ম কারণম ব্রহ্ম। এবারে কি কারণ, এ হচ্ছে সূক্ষ্মের থেকে শ্রেষ্ঠ। বুঝতে পেরেছেন? স্বর্গ আদি লোকের থেকে শ্রেষ্ঠ হচ্ছে কারণ। এই কারণের থেকে শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মলোক। কেউ এগুলো জানতেন? ব্রহ্মলোক বলে কেউ কিছু, যে যার সাধনা অনুযায়ী সে সেখানে যাবে, যে যেরকম সাধনা পদ্ধতিতে চলছে। এই স্থূলের থেকে শ্রেষ্ঠ সূক্ষ্ম, সূক্ষ্মর থেকে শ্রেষ্ঠ কারণ, কারণের থেকে শ্রেষ্ঠ ব্রহ্ম। আর এই ব্রহ্মলোকের থেকে শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মতত্ত্ব। কারণ ব্রহ্মলোক পর্যন্ত যে রচনা সবই মায়াকৃত, সব মায়াকৃত। মায়াকৃত। যে এই ব্রহ্মকে জেনে যায় সে তুরীতে অবস্থান করে। একটু শুনে নিন, তারপরে বোঝাচ্ছি। তুরীতে অবস্থান করে। তাই এই ব্রহ্মকে জানার থেকেও শ্রেষ্ঠ যিনি তুরী অবস্থাতে থাকেন। ব্রহ্মকে জানা, ব্রহ্মর থেকে শ্রেষ্ঠ তুরী অবস্থা। যেমন এই তুরী অবস্থা থেকে যিনি, এই তুরী অবস্থাতে যিনি আছেন, এই তুরী অবস্থা থেকে তিনার যে সুখ ভোগ সেটা আবার কোথায় পাবেন গিয়ে? বৈকুণ্ঠে। তুরী মহাপুরুষ যেমন সনক, সনন্দন, সনাতন, সনত কুমার নাম শুনেছেন? ইনারা হচ্ছে তুরী। ইনারা কোথায় সুখ পেতে চায়? বৈকুণ্ঠে। প্রথমে কি বললাম? স্থূল, তারপর সূক্ষ্ম, তারপর কারণ, তারপর ব্রহ্ম, তারপর ব্রহ্মতত্ত্ব, তারপর তুরী। তুরী মানে বড় বড় সাধনা ভক্ত, তিনারা কোথায় সুখ পেতে চায়? বৈকুণ্ঠ। তার উপরে কি? বৈকুণ্ঠ। মানে তুরীদের মতো ভক্ত, মানে যিনারা শ্রেষ্ঠ তিনারা যেতে চায় সুখ পেতে কোথায়? বৈকুণ্ঠে। এবারে বলছেন যেমন বৈকুণ্ঠ, এবারে বলছেন বৈকুণ্ঠ ধামের ওপর আর কিছু যেতে চান না? যেতে চান না? বৈকুণ্ঠের ওপরে আমরা বৈকুণ্ঠই অবধিই জানি। হ্যাঁ, বৈকুণ্ঠ অবধি আমরা সবাই জানি। বৈকুণ্ঠের ওপরেও যে কিছু হয় অর্ধেক হয়তো জানে না, বা কেউ হয়তো জানতেও পারে। তো এখানে বলছেন বৈকুণ্ঠ ধামের থেকেও শ্রেষ্ঠ দ্বারিকাপুরী। হ্যাঁ, বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ কোথায়? দ্বারিকাপুরী, দ্বারকা, যেখানে ভগবান অষ্টপটরানী মহারসময়ী বিলাস ঐশ্বর্যপূর্ণ ভগবান,
দ্বারকায় বিশাল ঐশ্বর্যপূর্ণ অষ্টপটরানীর সঙ্গে লীলাবিলাস করছে। সেটি কোথার থেকে শ্রেষ্ঠ? বৈকুণ্ঠর থেকে শ্রেষ্ঠ দ্বারকাপুরী। এবারে বলছেন দ্বারিকার থেকে শ্রেষ্ঠ আবার কেউ আছে? বৈকুণ্ঠের ওপরে দ্বারিকা। আর আমরা বৈকুণ্ঠেতেই থেকে যাই, গিয়ে বৈকুণ্ঠে যাব। এই যে বলছি যে যার যেরকম সাধন সে সেই অবস্থাতে যাবে, সেই জায়গায়। এবারে বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ দ্বারিকা, দ্বারিকার থেকে শ্রেষ্ঠ ভগবানের জন্মভূমি মথুরা। মথুরা দ্বারিকার থেকে শ্রেষ্ঠ ভগবানের জন্মভূমি কোথায়? মথুরা। কারণ এখানে স্বয়ং সচ্চিদানন্দ ভগবান প্রকট হয়েছে। বলেন যে হরি সদৈব মথুরাতে বাস করেন, তাই দ্বারিকাপুরীর থেকে শ্রেষ্ঠ মথুরা। শ্রীপাদ প্রবোধানন্দজি বলছেন যে মথুরার থেকে শ্রেষ্ঠ আর কিছু আছে? বৈকুণ্ঠ বলে বৈকুণ্ঠেই তো আমরা সব ওইখানেই, কিন্তু বৈকুণ্ঠের ওপরে যে আবার দ্বারিকা, দ্বারিকার ওপরে মথুরা, মথুরার ওপরে আবার কি হবে রে বাবা? বলছে মথুরার ওপরে হবে কৃষ্ণ সাথে গোষ্ঠ বৃন্দাবন। প্রভু শ্রীপাদ প্রবোধানন্দ বলছেন যে, প্রবোধানন্দজি বলছেন যে যেখানে সখার সঙ্গে গৌ বাছর চড়াচ্ছেন, যেখানে সখার সঙ্গে গৌ বাছুর চড়াচ্ছেন শ্রী ব্রজেন্দ্র নন্দন এর অদ্ভুত লীলাবিলাস করছেন। কাদের সঙ্গে? সখাদের সঙ্গে, গৌমাতা বাছুরদের সঙ্গে লীলাবিলাস করছেন, ঘুরছেন ফিরছেন, একসঙ্গে একই পাতে খাচ্ছেন, মাখামাখি করছেন। তো মথুরাপুরীর থেকে শ্রেষ্ঠ কি? গোষ্ঠ বৃন্দাবন। বৃন্দাবনের দেখুন কতগুলো ভাগ আছে, বৃন্দাবনে বা গোষ্ঠ বৃন্দাবন। যে গোষ্ঠ বৃন্দাবনে সেটা হচ্ছে আবার কি মথুরার থেকে শ্রেষ্ঠ, বুঝতে পেরেছেন? যেমন ভগবানের সখারা গোষ্ঠ বৃন্দাবনে, সব মানে এগুলো একটা ভাগ আছে, যে যার সাধনা অনুযায়ী সে সেখানে যাবে। আমাদের সাধনা তো বৈকুণ্ঠে স্বর্গে ঠেকে আছে, তার জন্য তো আমরা এই যে এত কিছু করছি। কোথায় যাওয়ার জন্য? বৈকুণ্ঠ। কেউ চিন্তা করেছি কোনোদিন গোষ্ঠ বৃন্দাবনে যাব? তা গোষ্ঠ বৃন্দাবনে ভগবানের সখারা কেমন হয়? ওখানে দেখেছেন ভগবানকে আরতি করতে, পুজো করতে? ভগবান তার বন্ধুর মানে একসঙ্গে এক থালায় বসে খাচ্ছে। ওখানে কোনো নিয়ম নেই, ওখানে কি আছে? শুধু প্রেম, শুধু প্রেম। এবারে ঢুকছেন কেন? সব কিছু থেকে আমরা এই অনেক উচ্চকোটি মার্কেট, এর উপরে আরও আছে, সেখানে কোনো কিছু মানে স্থান নেই। এগুলো বোঝার জন্য শক্তি চাই, রাধারানীর কৃপা চাই, নাহলে বুঝতেই পারবে না। তো বলছেন যে দ্বারিকাপুরীর থেকে শ্রেষ্ঠ গোষ্ঠ বৃন্দাবন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে, গৌমাতা বাছুর আদির সঙ্গে তারা, এখানে ভাগবতে বর্ণনা আছে, এটা আমরা অনেকবার আমি শুনিয়েওছি, যে ব্রহ্মাজি আশ্চর্যচকিত হয়ে গেছিলেন, সব চুরি করে নিয়ে পালিয়ে গেছিলেন। দেখছেন যে মুখের ভিতর থেকে বার করে এক সখা অনেক পুরনো ছাঁচ নিয়ে এসে খাচ্ছে, মানে অনেক 5-6 দিনের পুরনো ছাঁচ গাছের পিছনে লুকিয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার সে বন্ধু কোথায় গেল, খুঁজছেন। তো দেখেন না, তারা বলছে গাছের পিছনে। কেন না, সে অনেক পুরনো ছাঁচ নিয়ে এসছে, গরিব তো, আর তাই সে তোকে দিতে চায় না, মানে কানহাইয়াকে দিতে চায় না বলে সে লুকিয়ে নিজে একা একা খাচ্ছে। তখন কানহাইয়া দৌড়ে গিয়ে তাকে ধরেছে, তার মুখের ভেতর থেকে, মানে এখানে যেটা আমি সাধু সন্তদের মুখে শ্রবণ করেছি, মানে দু গাল জাস্ট, মানে মুখের মধ্যে সেই ছাঁচ আছে, বুঝুন এটা শ্রীকৃষ্ণ কি করেছে, তার মুখের কাছে মুখ নিয়েছে, টিপে দিয়েছে। যা টিপে দিলে কি হলো, সেটা ভগবান শ্রীকৃষ্ণ। এখন সেটা দেখে নিয়েছে কে? ব্রহ্মা। বলে এই কি ভগবান, কি
এ কি ভগবান, এরকম কোনো জাত নেই পাত নেই, তাদের এ ঠকে যাচ্ছে, আমি একে পরীক্ষা করব। তখন কি করলো, সবকে, আমি এই বিষয়ে বেশি প্রবেশ করব না। ভাগবতে বর্ণনা আছে যে ব্রহ্মা আশ্চর্যচকিত, তারপর তো নিয়ে চলে গেল আদি অনেক কিছুই আমরা জানি, সেগুলো আমরা অনেকবার আলোচনা করেছি। ব্রহ্মার স্তুতিটা এখানে বলছে যে ব্রহ্মা কি বলেছিলেন, কিভাবে ক্ষমা চাইলেন, ক্ষমা চাইতে গিয়ে তিনি কি চাইলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এখানে চিন্তা করুন একটা জিনিস, চিন্তার বিষয়, ভগবান কি পান করলেন? কি পান করলেন? ব্রহ্মা মাথা ঘুরে গেছে, বলে এ কি ভগবান, ভগবান এরকম হতে পারে? বোঝার বিষয়। ওই যে বলছে না, যোগ ধ্যান তপস্যা বলে ভগবানকে পাওয়া যায় না, আমি যেটা আছে আমি সেটাই শোনাচ্ছি। তো এখান থেকে একটা জিনিস আমরা কি পাচ্ছি, ভগবানকে প্রাপ্ত করতে গেলে কিসের প্রয়োজন? প্রেম। ওই প্রেমটাও আপনার হৃদয়ে আসবে কি করে? আপনাকে যখন কৃপা করবে, ওই প্রেমও জাগ্রত হবে কৃপার ফলে, নাহলে সম্ভব নয়। কোনো মানুষ পারবে না যে সে সাধনা করে ভগবানকে পাবে, কোনো দিন পাবেন। ওই যে বললাম একটা জায়গা পর্যন্ত, ওই যে নিচের জায়গাগুলো দেখলেন না, ওটা পুরোটা মায়াকৃত বলছেন। কতটা মায়াকৃত বললেন? ব্রহ্মলোক পর্যন্ত মায়াকৃত। হ্যাঁ, বুঝবেন, এগুলো একটু বোঝার বিষয় আছে। ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করছেন, এই প্রসঙ্গকে অন্তত পক্ষে 3 থেকে 4 বার শোনা, আরও বেশি। যত শুনবে তত বুঝতে পারবে। ওই একবার শুনে নিলে হবে না। প্রকটে একটা শোনা আর ইউটিউবের মাধ্যমে শুনছে, সেটাতে কি হয়, অন্যমনস্ক আমরা হয়ে যেতে পারি। কারণ এই যখন আমরা এক জায়গায় বসে, এখানে একটা ভাগবতিক পরিবেশ তৈরি হয়, এর মহিমা আলাদা। কিন্তু যখন ইউটিউবের মাধ্যমে দেখছেন একই সৎসঙ্গ, তাদেরও হৃদয়ে গাঁথবে, সবই হবে, কিন্তু হয়তো আমরা অন্যমনস্ক হয়ে যেতে পারি। তাই একটা প্রসঙ্গকে বারবার শুনবেন। প্রত্যেক দিন নতুন নতুন সৎসঙ্গ শুনছেন, ঠিকই আছে, কোনো অসুবিধা, কিন্তু আগের যে চর্চাগুলো ওইগুলোকে শুনবেন বারবার। একটা সৎসঙ্গকে 4 থেকে 5 বার শুনুন, তবে ওর ভিতরের আসল যে রহস্যগুলো বুঝতে পারবেন। নাহলে এই একবার শুনে নিলেন, সব বেরিয়ে যাবে। তো এখানে বলছেন যে ব্রহ্মা কি চাইলেন ভগবানের কাছে, যখন সব ফিরিয়ে দিলেন, সমস্ত কিছু হয়ে গেল, তখন ব্রহ্মাজি, ভাগবতে বর্ণনা আছে, ব্রহ্মাজি বলছেন যে তিনি যখন গোষ্ঠ বৃন্দাবনের প্রভাব দেখলেন, তিনি আশ্চর্যচকিত হয়ে গেলেন যে কি দেখছি আমি, কি দেখছি, যে গোষ্ঠ বৃন্দাবনে বিলাসী সখা দ্বারা সেবিত ব্রজেন্দ্র নন্দন তাদের সঙ্গে খেলছেন, চরণে মিলিয়ে, কাউকে আবার ঘাড়ে তুলে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, দিয়ে ঘুরছেন, কাউকে পিঠে বসে নিয়েছেন, কারোর পিঠে বসে পড়েছেন। তিনি প্রভাব দেখে আশ্চর্যচকিত হয়ে গেলেন। ব্রহ্মা বললেন, ভগবান এইরকম যখন তিনি জানতে পারলেন যে এটা ভগবানের লীলা, তখন তিনি ভাবছেন যে ভগবান এইরকম, কারণ তিনাদের তো মাথায়, তিনারা এগুলো জানেন না যে ভগবানও এরকম করতে পারে। তিনারা পূজিত, তিনারা পুজো করেন ভগবানকে। তো যখন ব্রহ্মাজি গোষ্ঠ বৃন্দাবনের প্রভাব দেখলেন যে এইরকম ভগবান করেন, তখন তিনি তখন বলছেন যে এই অদ্ভুত বৈভব দেখে আশ্চর্যচকিত হয়ে গেলেন ব্রহ্মা, বলে কি দেখছি আমি। এইভাবে সাক্ষাৎ পরব্রহ্ম অখিল ব্রহ্মাণ্ডের তিনি এইরকম প্রভাব গোষ্ঠ বৃন্দাবন এইরকমভাবে সেবা করছেন ব্রজেন্দ্র নন্দনকে। তো আর বললেন যে, তখন তিনি প্রভুকে বলছেন যে হে প্রভু, আমার এমন
মহান সৌভাগ্য প্রাপ্ত হোক, যে আমি এমন সৌভাগ্য পেতে চাই যে আমি এই জন্মে অথবা যে কোনো জনিতে যে কোনো নিম্নজনিতেও যদি যেন আমার জন্ম হয়, যাতে আমি গোষ্ঠ বৃন্দাবনে আমি জন্মগ্রহণ করি। সে কীট থেকে পতঙ্গ থেকে আমি যে জনিতে আমাকে দিতে পারে সে জনিটা যেন গোষ্ঠ বৃন্দাবনে হয়। তিনি কি চাইছেন? গোষ্ঠ বৃন্দাবনে যাওয়ার জন্য প্রার্থনা করছেন। তিনি তো বলেননি আমি বৈকুণ্ঠে যাব। তিনি তো মানে দেখেই আশ্চর্য, মানে এরকমও ভগবান লীলা করতে পারেন যে আমিও পেতে চাই, যে এত সৌভাগ্য গোষ্ঠ সখাদের যে ভগবানের সেবা করছেন এইভাবে ব্রজেন্দ্র নন্দনের। এখানে বলছেন যে এই জন্মে অথবা যে কোনো জনিতে কোথাও যে কোনো জায়গায় গোষ্ঠ বৃন্দাবনে আমার যেন জন্ম হয়, আর সেই গোষ্ঠ বৃন্দাবনের জন্মে আমি যেন আপনার দাসেদের মধ্যে এক দাস হয়ে যাই। যত সখাদের মধ্যে আমি যেন সখা হবেন বলেননি, দাস হয়ে যাই বলছেন। এই যে সখা যে সুখ প্রাপ্ত করছে, আমি ইনাদের দাস হয়ে যেন জন্মাই। সখারা যে সুখ পাচ্ছে, ভগবানের সঙ্গে ক্রীড়া করে খেলা করে আনন্দ করে যে সুখ পাচ্ছে, আমি সে সুখ পেতে চাই না। বলেননি কিন্তু সাহসও পাইনি যে আমি সখা হব। তিনি কি বলছেন? আমি ওই সখাদের দাস হতে চাই। ভাবুন, ব্রহ্মা বলছেন, ভগবান ব্রহ্মা, আমি যেন ইনাদের সেবা করতে পারি। কাদের? সখাদের। গোষ্ঠ বৃন্দাবনে যত লীলা বিলাসী আছে, মানে যত ব্রজবাসীদের গোষ্ঠ বৃন্দাবনে যত সখারা আছেন, তাদের যেন আমি সেবা করতে পারি। সে আপনি আমাকে কীট পতঙ্গ যে জনই হোক, আমি যেন গোষ্ঠ বৃন্দাবনে জন্মগ্রহণ করি। গোষ্ঠ বৃন্দাবনের ওপরে কিছু আছে বলে সেটা ব্রহ্মা ধারণাও নেই। এই যাতে ওই সখাদের চরণ কমলের সেবার সৌভাগ্য পেয়ে যায়। কি বলছেন? যে সখারা সারাক্ষণ ভগবানের সঙ্গে ক্রীড়া করছেন গোষ্ঠ বৃন্দাবনে, সেই গোষ্ঠ বৃন্দাবনের সখাদের চরণের সেবা যেন করতে পারি, আর তাদের সেই চরণ রথ যেন আমার মাথায় এসে পড়ে। কে বলছেন? ব্রহ্মা বলছেন। ব্রহ্মলোক থেকে পেরিয়ে চলে গেছেন, ব্রহ্মলোক থেকে পেরিয়ে গিয়ে বৈকুণ্ঠ টৈকুণ্ঠ সব পার হয়ে গেছেন। গিয়ে যখন গোষ্ঠ বৃন্দাবনে তিনি দেখে, হ্যাঁ, যে ভগবান এরকম করেন, বৈকুণ্ঠে তো ভগবান শুয়ে আছেন, দর্শন যা এই রূপে তো কখনো দেখেননি, অনুভবও করেনি, ভাবেনও নি। এই ব্রজবাসীদের ঘরে আমাকে যা হোক যে কোনো জনিতে যেন আমাকে পাঠিয়ে দেওয়া হয়। ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে আমি এই ব্রজবাসীদের সেবা করতে পারি। কারণ বিনা এই রজের সেবন করে, দেখুন, আপনারও আপনার পরিকরদের সেবার অধিকার প্রাপ্ত হওয়া যায় না। কি বলছেন? যে হে ভগবান, এই গোষ্ঠ বৃন্দাবনে যে সখারা আছেন, ব্রজবাসীরা আছেন, ইনাদের সেবা করতে গেলে বা আপনার সেবা করতে গেলে বা আপনার দাসদের সেবা করতে গেলে প্রথম দরকার ব্রজরজ। আর যেটা আমি গোষ্ঠ বৃন্দাবনে কীট পতঙ্গ রূপেও যদি আমি জন্মাই, আমি ব্রজরজ পাবো, নচেত আমি এই সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। কি পেয়েছেন এবারে ভাবছেন? এটা অনুভবের বিষয় না, এখনো মায়ায় জড়িয়ে আছে। কারণ বিনা রজের সেবন করে আপনার ও আপনার পরিকরদের সেবা করার অধিকার পাওয়া যাবে না, যত যাই করে ফেলুন। ওই রজ যতক্ষণ না লাগাবেন ততক্ষণ ভগবানকে বলছেন যে আপনার দাসদের এবং আপনার সেবার অধিকার আমার নেই। তাই আমার নাথ
তির্যক জনিতেও আমাকে পাঠিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। কে বলছেন? ব্রহ্মাজি। ব্রহ্মাজি কোন পদে আছে জানেন? ব্রহ্মাজি কোন পদে আছে জানেন? বলছেন না, পরমেষ্ঠী পদে বিরাজমান, এত উচ্চ কোটি। তিনি ভগবানের কাছে বলছেন, আপনার ওই ব্রজবাসী ব্রজ সখাদের রজ আমার চরণ মাথায় যেন এসে পড়ে। গোষ্ঠ বৃন্দাবন, যার ব্রহ্মা পরমেষ্ঠী পদে বিরাজমান এবং যার দরবারে বেদ পুরাণ মূর্তিমান, বেদ পুরাণ মূর্তিমান স্বরূপে হাত জোড়ো করে দাঁড়িয়ে স্তবন করে ব্রহ্মার। কি করে? স্তবন করে, হাত জোড়ো করে বেদ পুরাণ সব মূর্তিমান স্বরূপে দাঁড়িয়ে থাকেন, দিয়ে স্তবন করে, সেই ব্রহ্মা বলছেন গিয়ে। আর আমরা এখানে স্বর্গে যেতে চাই। এই ব্রজবাসী পরম ধন্য, ব্রহ্মা বলছেন ইনাদের ধন্য ভাগ্য যে ব্রহ্মার সামনে বেদ উপনিষদ হাত জোড়ো করে দাঁড়িয়ে স্তুতি করে। আমরা যে বেদ উপনিষদের নিয়ম মানি, সেই বেদ উপনিষদ কাকে স্তুতি করে, প্রণাম করে? ব্রহ্মাকে। আর সে ব্রহ্মা কাদের প্রণাম, কাদের চরণ পোকামাকড় হয়ে জন্মাবে বলছেন? ব্রজবাসীর, ব্রজবাসী সখাদের গোষ্ঠ বৃন্দাবন। এর ওপরে তিনি জানেও না হয়তো, মানে ওনার মতি যায়নি সেখানে, বুঝুন। তাই বলছেন ইনারা ধন্য ধন্য। ব্রহ্মা বলছেন যিনাদের সখা পরব্রহ্মা সনাতন পরমাত্ম তত্ত্ব, কি করে এই ব্রজবাসীদের বর্ণনা করা যায়? কেউ ব্রজবাসীদের বর্ণনা করতে পারবে না। এই গোষ্ঠ বৃন্দাবনে, এই ব্রজভূমি, এই গোকুলে কোনো পোকামাকড় হয়ে যেন আমার জন্ম হয়। যদি আমি কোনো পোকামাকড় হয়ে যাই, তো এই ব্রজবাসীর চরণ ধুলি উড়ে উড়ে গিয়ে আমার মস্তকে পড়বে। তবে যদি আমি আপনার এবং আপনার পরিকরদের সেবার অধিকার আমি পাই, নচেত কোনোদিন সম্ভব নয়। তাই বলছেন যে আমি ব্রজবাসী পোকামাকড় হয়ে জন্মে ব্রজে গোষ্ঠ বৃন্দাবনে, আর সেইখানকার চরণ রজ, তিনাদের চরণ রজ আমার মস্তকে পড়লে আমি কৃতার্থ হয়ে যাব, ব্রহ্মা বলছেন। ব্রহ্মাজি বলছেন আরও যে আমাকে পোকামাকড় বানিয়ে দিন, হে ভগবান আমাকে পোকামাকড় বানিয়ে দিন। শ্রীকৃষ্ণের সখার সম্ভাবনা তিনি আকাঙ্ক্ষাও করেননি যে ভগবান আমি আপনার সখা হতে চাই, এটা বলেননি। বলেছে কোনো জায়গায়? বললাম আমি একবারও? কোনো জায়গায় কিন্তু এটা বলেননি যে আমি সখা হব। বলছেন আমাকে পোকামাকড় বানান, সখা হওয়ার যোগ্যতা আমার মধ্যে, মানে তিনি আকাঙ্ক্ষাও ইচ্ছাও করেননি যে আমি সখা হব। তিনি চেয়েছেন সখাদের চরণ রজ আমার, তিনাদের সেবা করতে চেয়ে। তার মানে ভাবুন গোষ্ঠ বৃন্দাবনে কি অবস্থা। এরপরে বলছেন ভগবান, এরপরে বলছেন গোষ্ঠ বৃন্দাবন গোকুল বৃন্দাবনের পোকামাকড় আমাকে বানিয়ে দাও, ব্রহ্মা বলছেন। গোষ্ঠ বৃন্দাবন গোপী বৃন্দাবনের দিকে দৃষ্টিও যায়নি। এরপরে গোষ্ঠ বৃন্দাবনের ওপরে হচ্ছে গোপী বৃন্দাবন। প্রথমে কি স্থূল সূক্ষ্ম কারণ ব্রহ্ম, ব্রহ্মতত্ত্ব, তুরী, বৈকুণ্ঠ, তারপরে দ্বারকা, মথুরাপুরী, তারপর গোষ্ঠ বৃন্দাবন। গোষ্ঠ বৃন্দাবনের ওপরে কি গোপী বৃন্দাবন। এবার তো পাগল হয়ে যাবে। গোষ্ঠ বৃন্দাবনই আপনি জেনে রাখুন, জেনে রাখলেই ইনফ যে আমরা কি পর্যায়ে শুনছি। গোষ্ঠ বৃন্দাবন পর্যন্তই ব্রহ্মা, উনার কোনো ধারণাই নেই যে গোপী বৃন্দাবনে কি হয়। মানে যেখানে ততয়াপি যৎপদ রাজঃ শ্রুতি মৃগ্য সেব, বলছেন যে এখানে তো নিকুঞ্জ বাটির কোনো কথাই আসেনি এখনো। রাধারানীর নিজ মহলের চর্চা এখনো নয়, এগুলো নিচে।
এটা কোনো গল্পের কথা আলোচনা হচ্ছে না। উচ্চ ওই জন্য বলি না, নাম জপ তপ ধ্যান ব্রত আদি একটা জায়গা পর্যন্ত, তার উপরে এইগুলোর কোনো এগুলো যখন এই পর্যায়ে এসে যাবে আর ব্রজবাসী যখন হয়ে যাবেন তখন এইগুলো কিছু মনে হবে না। কার জন্যে করবেন? সে তো জেনেই গেছে আমি এই সাধনা বল করে ভগবানকে পাবো না। এটা অনেক উচ্চ কোটি, কিন্তু যে ওই অবধি যেতে গেলে আপনাকে এইগুলো করতে হবে। ধ্যান যজ্ঞ তপস্যা বার ব্রত নাম সব কিছু করতে হবে একটা জায়গায় যাওয়া অবধি। শ্রী কিশোরীজুর মহলের চর্চা এখনো আসেনি, সেখানে কে পৌঁছায় দেখুন। সেটা আজকে শোনাবো না, ওটা কালকে শোনাবো। তো বলছেন যে যেখানে বেদ নেতি নেতি বলে, যে নেতি নেতি বলে চারদিকে খোঁজে, ব্রজবাসীর চরণধুলি আমার ওপর পড়লে আমি তাকে প্রাপ্ত করতে পারবো, প্রেম করতে পারবো। এটা কে বলছেন? ব্রহ্মা। যেখানে বেদ বেদ উপনিষদ ভগবানকে বুঝতে পারে না, বেদ উপনিষদ ভগবানকে বুঝতে পারে না, নেতি নেতি বলে। তো এক এক শব্দে খুব ধ্যান দেওয়ার বিষয়, এক একটি অক্ষর মন দিয়ে শুনুন। শ্রীপাদ প্রবোধানন্দজি বলছেন, স্থূলের থেকে শ্রেষ্ঠ সূক্ষ্ম, সূক্ষ্মর থেকে শ্রেষ্ঠ কারণ, কারণের থেকে শ্রেষ্ঠ ব্রহ্ম, ব্রহ্মের থেকে শ্রেষ্ঠ ব্রহ্মতত্ত্ব অর্থাৎ তুরী, তুরী অবস্থায় মহাপুরুষদের থেকে শ্রেষ্ঠ বৈকুণ্ঠ, বৈকুণ্ঠর থেকে শ্রেষ্ঠ দ্বারকা, দ্বারকার থেকে শ্রেষ্ঠ মথুরা ভগবানের জন্মভূমি, এবং মথুরার থেকে শ্রেষ্ঠ গোষ্ঠ বৃন্দাবন। এবারে গোষ্ঠ বৃন্দাবনের থেকে বলছেন তদ গোপ্যা কিড়ম ধাম বৃন্দাবনমন্তঃ, এর থেকে শ্রেষ্ঠ গোপী বৃন্দাবন। সেখানে সখাদের প্রবেশ নেই। গোষ্ঠ বৃন্দাবনে সখারা আছেন, গোপী বৃন্দাবনে কোনো সখাদের প্রবেশ নেই। সেখানে কে আছেন? শুধু গোপীদের সঙ্গে একান্তিক একা বিহার করছেন গোপী বল্লভ। কে? গোপী বল্লভ। গোপী বল্লভ কে? ভগবান শ্রীকৃষ্ণ। একা গোপীদের মধ্যে তিনি একা বিহার করছেন গোপীদের সঙ্গে, গোপী বল্লভ। কোথায় এটা? গোপী বৃন্দাবন। এই মহা মহিমাময় চর্চা। এই গোপী বৃন্দাবনে বলছেন খুব ধ্যান দেওয়ার বিষয়, বলছেন যে তন মন সাকাশ তদা লাপাস তদ চেষ্টা তদত্মিকাহ তদত গুণা নেব গায়ন্ত নাতমা গাঢ় সমমোরুহ। বলছেন যে গোপীজন কেমন? বলছেন তন মন কশ। এখানে গোপীদের চিত্ত শ্রীকৃষ্ণে গিয়ে লীন হয়ে যায়। ভগবানের থেকে সবার সৃষ্টি তো, হ্যাঁ, এখানে কিন্তু আর কেউ আলাদা আলাদা নয়। যেমন সূর্যের নিচে যদি একটি হাঁড়িতে জল বা একটা পাত্রে জল রেখে দেন, সেটি একটা কেন 4-5টা পাত্রে জল রেখে দিলে তার ছায়া পড়বে। আর যখন আপনি সব ভাঁড়ের জল একটা জায়গায় ঢেলে দেবেন, দেখবেন ওই একটা আলোই রশ্মি আপনারা দেখতে পাবেন। যখন গোপী বৃন্দাবনে প্রবেশ হয়ে যায় তখন আর গোপীরা কেউ আলাদা থাকে না। সমস্ত গোপীদের ভিতরে যে চিত্ত গিয়ে কোথায় মেলে? ভগবানের শ্রীকৃষ্ণের সঙ্গে। ওখানে আর কেউ আলাদা নেই। গোপীদের চিত্ত শ্রীকৃষ্ণ, এছাড়া আর কিছু নেই। গোপী বৃন্দাবনে কোনো সখাদের প্রবেশ নেই। এখন তো সহচরী নিকুঞ্জ বাটি এগুলো বাকি আছে। তাহলে কোন জায়গার উপাসনা বুঝতে পারছেন? নিবৃত্তি নিকুঞ্জ। এই জায়গায় পৌঁছাতে গেলে এগুলো জানতে হবে, নাহলে এমনি তো যারা গুরু আশ্রিত রসিক আশ্রিত তাদের কিছু এক্সট্রা করে, সে তো গুরু কৃপায় সব কিছু প্রাপ্ত হয়ে যাবে। তো এখানে বলছেন যে গোপীদের চিত্ত শ্রীকৃষ্ণ, এছাড়া আর কিছু নয়। সেখানে
গোপীদের চিত্ত লীন হয়ে যায় শ্রীকৃষ্ণের মধ্যে, মনে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো সংকল্প নেই, অন্য কিছু চাওয়া দূরের কথা, তিনারা আর কিছু জানেন না ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া। বলছেন তদা লাপস, গোপীরা কথা বলেন শ্রীকৃষ্ণকে নিয়ে, গোপীরা কথা বলেন শ্রীকৃষ্ণকে নিয়ে। এ গোপী বৃন্দাবনের স্বরূপ। গোপী বৃন্দাবনে কি হয়? ভগবানের শ্রীকৃষ্ণের চর্চাই হচ্ছে, ভগবানের গোপীদের মধ্যে অন্য কোনো চর্চা নেই, শুধু কৃষ্ণের চর্চা, শুধু কৃষ্ণ কৃষ্ণ, তাদের চেষ্টা। বলছেন গোপীরা যা চেষ্টা করছে সবই ভগবান শ্রীকৃষ্ণের জন্যে, যা আলোচনা করছে সবই ভগবান শ্রীকৃষ্ণের, যা চেষ্টা করছে সবই শ্রীকৃষ্ণের, কেবল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এটা কোথায়? এটা গোপী বৃন্দাবনে, যেখানে সখাদেরও প্রবেশ নেই। এক এক কথা ধ্যান দেওয়ার বিষয়। তবে নবনিবৃত্তি নিকুঞ্জের কথা অনেক। তো বলছেন যে এইগুলো জানতে পারলে নবনিবৃত্তি নিকুঞ্জ বিলাসের কথা বুঝতে পারবেন, এইটা না জানলে সেখানে যেতে পারবেন না। নবনিবৃত্তি নিকুঞ্জ বিলাসে যেতে গেলে এগুলো জানতে হবে, ধাপে ধাপে তখন বুঝতে পারবেন। আমরা একটা ধাপ বাই চলছি, প্রথমে রজের মহিমা জানলাম, এরপরে আমরা ধীরে 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 যাচ্ছি, এরপরে নিকুঞ্জ বাটির আলোচনা হবে। তো বলছেন এই বৃন্দাবনে যেখানে গোপীজন সেখানে ব্রহ্মার পৌঁছ নেই, সেখানে ব্রহ্মা মানে কিছু জানেনই না যে গোপী বৃন্দাবন বলে কিছু আছে, বুঝতে পারছেন? ব্রহ্মার পৌঁছ নেই, সেখানে যেতে পারে না। আর সেখানে সেই গোপী বৃন্দাবনে কি হয়? সেটা শুধু কৃষ্ণময়, শুধু কৃষ্ণ বলছেন, যা করছেন, যা সবই শ্রীকৃষ্ণ, সব লীন হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। ভগবত কৃপার মূর্তিমান পরম জ্ঞানী উদ্ধবজি, এই প্রসঙ্গে আমি একবার শুনিয়েওছি অনেকবার। উদ্ধবজি একদম পরম জ্ঞানী, ভগবানেরই এক ধরনের স্বরূপ। হ্যাঁ, মহারাজ, এই উদ্ধবজি মহারাজ প্রভুই পাঠিয়েছিলেন এই গোপী বৃন্দাবনে, ভগবান শ্রীকৃষ্ণই পাঠিয়েছিলেন গোপী বৃন্দাবনে। হ্যাঁ, নাহলে যেতে পারতেন না। মহাজ্ঞানী, সেখানে বোঝাতে গেছিলেন। কি বোঝাতে গেছে? অনেকবার শুনিয়েছি এটা, যে আমি কেন কাঁদছো, ধ্যান করো আলোর, এই সমস্ত কিছু বোঝাতে গেছিলেন গোপী বৃন্দাবনে। গোপীদের কাছে উদ্ধব যখন গিয়ে পৌঁছালেন আর যখন গোপীদের দর্শন করলেন, শুধু গোপীদের দর্শন করে উদ্ধব হাঁ হয়ে গেছে, কি দর্শন করছি, কাদের জ্ঞান দিতে এসছি আমি। আর তারপর যখন গোপীদের নেত্র দিয়ে যে কৃষ্ণ বিরহের জল পড়ে মাটি ভিজে গেছে, সেই মাটিতে যখন উদ্ধবজির স্পর্শ হলো, তৎক্ষণাৎ স্পর্শ হওয়া মাত্রই যত জ্ঞান ছিল উদ্ধবজির মধ্যে সব অন্তর্ধান হয়ে গেছে, সব ভুলে গেছে। কারণ ওখানে তো প্রেম ছাড়া আর কিছু নেই, ওখানে কোনো এই জ্ঞান ফ্যান ওখানে চলবে না, ওই কোনো জ্ঞান নিয়ম ফিয়ম ওখানে কাজ করবে না। যখন গোপীদের মহিমা জানতে পারলেন, অদ্ভুত প্রেম দেখলেন, আর ওই অদ্ভুত মাধুর্য রস দেখলেন ভগবান উদ্ধবজি, তখন রজরানীতে লুটপুট করতে লাগলেন। বৃন্দাবনের রজে লুটছে, লুটপুট করছে কে? উদ্ধব মহাজ্ঞানী, ভগবানের শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন, তিনি জ্ঞান দিতে এসেছিলেন। তুমি কাঁদছো কেন, তোমরা মূর্খ গোপী? এসে পৌঁছে ওনাদের চরণ, চোখের জলে ভিজা রজে যা স্পর্শ হয়ে গেছে, যা জ্ঞান দিতে এসেছিলেন সব উড়ে গেছে, যা নিয়ম বলতে এসেছিলেন সব ভুলে গেছে। ওখানে তোমার নিয়ম জ্ঞান কিছু চলবে না। আর যখন
এই অদ্ভুত প্রেম রস জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের যে সম্পর্ক, যে লীলা, যখন উদ্ধবজি জানতে পারলেন, তখন উদ্ধবজি ওই ব্রজরজে, কেন ব্রজরজের কথা বারবার বলা হচ্ছে, লুঠাত গড়াগড়ি খেতে লাগলেন, গড়াগড়ি খেয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। কি বলছেন? যে তিনি ভাবতে লাগলেন যে আহা, এরকম বলছেন, আনন্দে ডুবে যাচ্ছেন, আহা এমন সৌভাগ্য প্রাপ্ত কি আমার হতে পারে যে আমি এই গোপী বৃন্দাবনের একটি ছোট্ট চারা গাছ বা কোনো ছোট লতা পাতা বা গুল্ম আমি কি হতে পারবো? তিনি কোনো মানব কীট পতঙ্গ হতে চাননি। কি হতে চেয়েছেন? গুল্ম, ছোট বৃক্ষ, মানে ছোট চারা গাছ। আমি কি এটা হতে পারবো? কে ভাবছেন? মহাজ্ঞানী উদ্বেশপতির শিষ্য। এটা আহা, আমি কি হতে পারবো? আমি কি গুল্ম, আমি কি চারা গাছ বৃন্দাবনের হতে পারবো? বৃন্দাবনের রজে লোটপোট খাচ্ছে আর মানে ভাবনা জাগছে তার মনে, সৌভাগ্য প্রাপ্ত হয়ে যায় আমার, আহা কত আনন্দ প্রাপ্ত হবে যদি আমি এখানে একটা ছোট্ট চারা গাছ হয়ে জন্মাই। তখন বলছেন কি আনন্দ, এই গোপীদের চরণ ধুলি আমার যখন মাথায় পড়বে, যখন গোপীরা নৃত্য করবে আমি নৃত্য দেখব। আর উনি গোপী হতে চাননি, গুল্ম হতে চেয়েছেন। বলছেন গোপীদের যে চরণ রজ উড়বে, উড়ে আমার মস্তকে এসে পড়বে, তখন যদি আমি এই প্রেম লীলাবিলাস বুঝতে পারি। তাই প্রেম রস প্রাপ্ত গেলে প্রথমেই থেকেই বারবার বলছেন রজ, রজ লাগাও, রজ লাগাও। এই ব্রজগোপী ধন্য, ব্রজগোপী ধন্য, ব্রজগোপী উদ্ধবজি বলছেন ধন্য, যে যিনারা কঠিন পরিস্থিতির মধ্যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ছেড়ে সনাতন ধর্মের যত নিয়ম সব ত্যাগ করে দিয়ে তিনারা শুধু মুকুন্দের চরণাশ্রিত হয়েছেন। মুকুন্দকে ছাড়া কাউকে চেনেন না, এমন বৃন্দাবন, এমন গোপী বৃন্দাবনের একটি গুল্ম আমি হতে চাই। কে বলছেন? উদ্ধব। তাই বড় বড় জিতেন্দ্রীয় যাদের চিন্তার তিনাদের চিন্তাতেও আসে না এই যে চর্চা হচ্ছে। তাই এই রস শেখর গোপী বল্লভ প্রভু তিনি প্রত্যক্ষ দৃষ্টিগোচর হন না, এমন শ্রীকৃষ্ণের বলছেন যে যারা মুনীন্দ্র যোগীন্দ্র যিনারা আছেন, তিনারা এই সমস্ত সম্পর্কে তিনাদের ধারণাও নেই, পৌঁছ নেই সেখানে। আর ভগবান শ্রীকৃষ্ণ এখানে গোপীদের সঙ্গে চরণের সঙ্গে চরণ মিলিয়ে রাসক্রীড়া করছেন, নৃত্য করছেন। ভাবুন একটা জিনিস, যে গোপী বল্লভ গোপীদের সঙ্গে কেমন রাসের নৃত্য করছে, কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভাবুন কেন? তারা সমস্ত অনেক কঠিন পরিস্থিতির মাধ্যমে সমস্ত সম্পর্ককে ভুলে গিয়ে, সমস্ত সনাতন ধর্মের যত নিয়মকানুন সব কিছু ভুলে গিয়ে শুধু মুকুন্দের চরণের আশ্রয় নিয়েছে। প্রবোধানন্দজি বলছে সেই গোপীদের সঙ্গে ভগবান রাসক্রীড়া করছেন, নৃত্য করছেন, চরণের সঙ্গে চরণ মিলিয়ে। এগুলো বোঝা। তাই উদ্ধবজি বলছেন অতীত সৌভাগ্য, ধন্য 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 হে গোপীগণ, যে রাসবিহারী শ্রীচরণকে নিজের বক্ষে ধারণ করে। যে গোপীরা রাসক্রীড়া করতে করতে রাসবিহারীর চরণকে নিয়ে গোপীরা নিজের বক্ষস্থলে ধারণ করে, এমন সৌভাগ্য। রাসবিহারীর কোমল চরণকে বক্ষস্থলে ধারণ করে বিরহ তাপকে বোঝায়, শান্তি পায়, ধন্য গোপী এমন। উদ্ধবজি বলছে তাই এমন গোপীদের চরণ রজ আমার মস্তকে আমি যেন ধারণ করতে পারি। তাই গোষ্ঠ বৃন্দাবনের থেকে
মহারসের বর্ষা হচ্ছে গোপী বৃন্দাবনে। গোষ্ঠ বৃন্দাবনের থেকে মহারসের বর্ষণ হচ্ছে গোপী বৃন্দাবনে। গোপী বৃন্দাবনে কি হচ্ছে, সেখানে আর দুজন কেউ নেই, সবাই সমান। আর এখানে চিন্তা করুন, ব্রহ্মা আদি যত যে এখানে স্তুতি করছে, যত যা যোগীন্দ্র মুনীন্দ্র তিনাদের মহাপুরুষদের কথা বলা হচ্ছেন, যে তিনারা এই জায়গায় পৌঁছাতে পারবেন না, ব্রহ্মার পৌঁছে নেই বলছে। ব্রহ্মার ওপর আর কেউ আছে? তাহলে আজকে আমরা কি জানলাম? প্রথম স্থূল, তারপরে সূক্ষ্ম, সূক্ষ্মর থেকে শ্রেষ্ঠ কারণ, কারণের থেকে শ্রেষ্ঠ ব্রহ্ম, ব্রহ্মলোকের থেকে শ্রেষ্ঠ তুরী, তুরীর থেকে শ্রেষ্ঠ বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ দ্বারকা, দ্বারকার থেকে শ্রেষ্ঠ মথুরা, মথুরার থেকে শ্রেষ্ঠ গোপী গোষ্ঠ বৃন্দাবন, গোষ্ঠ বৃন্দাবনের থেকে শ্রেষ্ঠ মহারস প্রদান করি, মহারস গোপী বৃন্দাবন। গোপী বল্লভ এই গোষ্ঠ বৃন্দাবনের এই গোপী বৃন্দাবনের উপরে নিকুঞ্জ বাটি। কালকের চর্চা আমাদের এই বিষয় নিয়ে হবে, যে নিকুঞ্জে এরপরে কি কি আছে, সেখানে গিয়ে কি কি করতে হবে, সেখানে লাডলিজু কি করেন, এবং সেখানে কারা যান, কাদের প্রবেশ। তাহলে এখানে সৎসঙ্গে আজকে আমরা কি বুঝলাম? কি বুঝলাম? যে কে কোথায় যায়, যে যার সাধনা অনুযায়ী, যে যার মতি অনুযায়ী, যে যার মনোভাব অনুযায়ী সেটা সে জায়গায় পৌঁছাবে। কেউ যদি স্বর্গে যেতে চায় স্বর্গে যাবে, কেউ যদি বৈকুণ্ঠে যেতে চায় সে বৈকুণ্ঠে যাবে, কেউ যদি ব্রহ্মলোকে যেতে চায় সে ব্রহ্মলোকে যাবে। আর কেউ যদি গোপী বৃন্দাবন, গোষ্ঠ বৃন্দাবন, এগুলো তো অনেক, সেখানে কিছু আসবে না, সেখানে কিছু থাকবে না, সেখানে শুধু কি থাকে? প্রেম। আর যখন লাডলিজুর নিজ মহলে নিকুঞ্জের আলোচনা, সেখানে প্রেমের সিন্ধু, এগুলো বিন্দু, সিন্ধু। রাসকে বলছেন মহারস, তাহলে সেখানকে কি বলা হবে? আমাদের উপাসনা কোথাকার? নিবৃত্তি নিকুঞ্জ। তা নিবৃত্তি নিকুঞ্জ যেতে গেলে কি করতে হবে? লেখা আছে ওপরে, কি লেখা আছে? কি লেখা আছে? নিবৃত্তি নিকুঞ্জ বিলাসী শ্রীহিত রাধা বল্লভ শ্রী হরিবংশ। নিবৃত্তিতে নিকুঞ্জে যাওয়ার প্রচুর যদি ইচ্ছা থাকে না, তাহলে দৈন্য হয়ে যান। আর কোনো নিজে করছেন কোনো সাধনা বলে নয়, চুপচাপ বাচ্চা হয়ে যান। বাচ্চা, বড় হওয়ার দরকার নেই, বাচ্চা। লাডলিজু এই রস কথা শোনাচ্ছেন যখন, আমি কালকে পরশু দিনের চর্চায় ছিল না, পরশু দিন না তার আগের দিনের মনে হয়, যে লাডলিজু যখন রসময় চর্চা আপনি লাডলিজু না চাইলে রসময় চর্চা শোনা যায় না। এই যে রসময় চর্চা, বৃন্দাবন নৃত্যলীলার চর্চা, রসময় লীলার চর্চা, এইগুলো রাধারানীর চাইলেই কেউ বলবে আর কেউ শুনবে, নচেৎ কেউ জানতেই পারে না এই রসময়ী চর্চার সম্পর্কে। বৃন্দাবনের ব্রহ্মার সম্পর্কে অনেকেই জানে, সব চুরি করে নিয়ে চলে গেছিল, কিন্তু বাস্তবিক যে এর মধ্যে কী রহস্য লুকিয়ে আছে সেগুলো আজকে আমি একটু টাচ করালাম। কি চাইলো লাস্টে ব্রহ্মা? কি চাইলো? মানে এখানে কি বুঝতে পারলে? গোষ্ঠ বৃন্দাবনে কি বুঝতে পারলে তুমি? সেটাই যে সার। প্রেম প্রেম তো আছেই, কিন্তু এই গোষ্ঠ বৃন্দাবনে ব্রহ্মা পৌঁছাতে পারছে না। যে আপনারা বেদের সব কিছু মানেন তো, আমরা সবাই বেদের নিয়মকানুন মানি। এখানে বেদ ব্রহ্মার কাছে হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকে মূর্তিমান স্বরূপে।
আর সেই ব্রহ্মা গিয়ে কাদের সামনে কাদের চরণ রস পেতে চাইছে? তাহলে চিন্তা করুন, আপনারা যত কিছু মানছেন না ওগুলো সব বেদ পুরাণে লেখা আছে। আর বেদ পুরাণ সবার কার কাছে যায়? ব্রহ্মার কাছে গিয়ে প্রণাম করে দাঁড়িয়ে থেকে দু হাত জোড়ো করে স্তবন গায়। আর সেই ব্রহ্মা কার চরণে গেছে? কাদের চরণে থাকবে বলছে? এইটা চিন্তা করবেন, এইটুকু চিন্তা করবেন। যে বেদ উপনিষদ শাস্ত্রকে আমরা মানি, সেই শাস্ত্র মূর্তিমান স্বরূপ মানে মূর্তি রূপ ধারণ করে ব্রহ্মার সামনে গিয়ে ব্রহ্মার স্তুতি করে, প্রশংসা করে। স্তুতি মানে প্রশংসা। সেই ব্রহ্মা কার কাছে যাচ্ছে? সখাদের চরণ ধুলি পেতে চাইছে। সখা হতে চায়নি, সখাদের চরণ ধুলি পেতে চাইছে। তাহলে কি বুঝলেন এখানে? এইটা চিন্তা করে কোন পর্যায়ের সাধনা এটা? সাধনা নয়, কোন পর্যায়ের উপাসনা করছেন লালিজুর কৃপাতে। এ সবই কৃপাতে সম্ভব, কোনো সাধনা বলে কোথাও যাওয়া যাবে না। হ্যাঁ, ওই যে স্থান অবধি যে যা ধাপ বলে আসলাম। তাই আজকে সৎসঙ্গে এখানেই বিশ্রাম। श्री राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, वृंदावन वर्षना धाम की, समस्त सहचरी वृंद की, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की, सेवक जी महाराज की, हरिराम व्यास जी की, यमुना रसरानी की। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। जय जय नम्र निवृत्त निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। राधे 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 राधे। सद्गुरुदेव भगवान की, सद्गुरुदेव भगवान की, सद्गुरुदेव भगवान की।